প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ডান্স ক্লাস। বন্ধুরা, গত পর্বে আমরা শিখেছি তোমরা একতারা বাজায় না দুতারা বাজায় না এই গানটির দ্বিতীয় প্যারা। আজকের ক্লাসে আমরা শিখব তৃতীয় প্যারা। চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। বন্ধুরা, এই পর্বের মিউজিক আমরা গত পর্বে শিখেছি স্টেপ বাই স্টেপ করে। এখন আমরা শুধু একবার রিভিশন করে আসবো। তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের দ্বিতীয় পর্ব থেকে দেখে আবার রিভিশন করে নেবে। তাহলে প্রথমে এরকম করে বাঁশি ধরে এরকম 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 thế ta ta thế 1 2 3 4 love 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 1 2 3 4 thế ta ta thế। বন্ধুরা, এই মিউজিকের পরে আমাদের কথার সঙ্গে গানের নাচ শুরু হবে। প্রথমেই তোমরা জারি গাইবে না, আমাদেরকে এরকম করে মাজায় হাতিয়ে আগে পাটা শিখে নিতে হবে। প্রথমে এরকম করে বাম পা স্টেপটা আগের থেকেই নিয়ে থাকবে, শুধু আমাদের ডান পাটা এসে পিছনে দাঁড়াবেই হবে। তারপরে এই পাশে আমাদের ডান পা, বাম পা এসে পেছনে দাঁড়াবে। আর এরকম 1 2 3 4 জারি গাইও না 1 2 3 4 জারি গাইও না 1 2 3 4 জারি গাইও না। এইগুলো আমাদের জারি গাইও না। এটার সঙ্গে হাত কিভাবে হবে? এইভাবে হাত এমন করে প্রথমে এরকম এই পাশে যখন, তখন একটু এদিকে কাঁধ, যখন আমাদের এই পা এদিকে তখন একটু এদিকে কাঁধ, এরকম করে এরকম জারি গাইও না টান ডাঙা ডাং টান ডাঙা ডাং। আবার করো 5 6 7 8 জারি গাইও না টান ডাঙা ডাং টান ডাঙা ডাং। এবার এখান থেকে বাউল গাইও না, আমাদের এই হাত একতারা হয়ে যাবে। ডান হাতটা উপরে, বাম হাতটা এখানে, এখান থেকে এরকম বাউল গাইও না টান ডাঙা ডাং টান ডাঙা ডাং। আবার দেখে নাও, বাউল গাইও না টান ডাঙা ডাং টান ডাঙা ডাং। তাহলে এইভাবে জারি গাইও না টান ডাঙা ডাং টান ডাঙা ডাং, বাউল গাইও না টান ডাঙা ডাং টান ডাঙা ডাং। তাহলে বন্ধুরা, জারি গাইও না, বাউল গাইও না। এরপরে বলেছে ডিস্কো আর রকি গাওয়ারে। তাহলে হাতটা এরকম করে 1 2 3 1 2 3, হ্যাঁ, এটা হলো ডিস্কো আর রকি গাওয়ারে। এটার সঙ্গে হাত এরকম 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এর সঙ্গে পা কিরকম হবে? মাঝে হাত দিয়ে পা করে নাও এরকম করে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। লক্ষ্য করে দেখো, আমরা 1 2 3 কাউন্টিং বলছি, কিন্তু পা চলছে আমাদের দুটো। এরকম করে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এর সঙ্গে হাতের সঙ্গে এবং পায়ের সঙ্গে একসাথে 5 6 7 8 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার এই 1 2 3 1 2 3 দুইবার হবে, একবার ডান পাশে একবার বাম পাশে। 5 6 7 8 1 2 3 1 2 3। তারপরে এই পাটা একটা গ্যাপ নিয়ে এই হাতটা এখানে, এই হাতটা এখানে, এরকম 1 2 3 4 5 6 7 8। এই হাতটা এবং পাটা আমাদের একটু আলাদা শিখতে হবে। কি হবে? এখানে এরকম ছিলাম আমরা পাটা জোড়া করে, এখান থেকে আমাদের হাতটা এই পাশে ছিল, এখান থেকে এই হাতের পজিশনটা এরকম হয়ে যাবে, হ্যাঁ, ডান হাতটা উপরে বাম হাতটা নিচে। দেন এখান থেকে ডান পায়ে একটা স্টেপ নিয়ে একটু বসে এরকম ডিপ ডিপ 3 4 ডিপ ডিপ 3 4। এই পাটা আমাদের
আরো কয়েকবার প্র্যাকটিস করতে হবে। রেডি? 5 6 7 8 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 ডিস্কো আর রকি গাউনে এটা প্রথমে একবার ডান পাশে হবে, একবার বাম পাশে হবে। তাহলে কিভাবে পরিবর্তনটা হচ্ছে আমরা এখন সেটা শিখব। প্রথমে আমরা এদিকে করছি 1 2 3 4, দেন 5 6 7 8। এবার আমাদের বাম পায়ে 1 2 3 4, দেন এখান থেকে 5 6 7 8 এই পাশে হবে। তাহলে প্রথমবার আমাদের ডান পায়ে করছি, পরের বার বাম পায়ে করছি। 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 আবার 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এই হলো ডিস্কো আর রকি গাউনে। তাহলে চলো আমরা একটু কভার করি। 5 6 7 8 ডিস্কো আর রকি গাউরে, তোমরা ডিস্কো আর রকি গাউরে। এখান থেকে বলেছে কীর্তন বাউল গাইলে মনে পড়ে যায়। কিভাবে হবে? এরকম করে আমরা এরকম লাফ দিব, লাফ দিব। কি পায়ের সাথে? তিনের পা। আমরা যে পা ডান বাম ডান বাম ডান বাম করে সার্কেল করে এসেছি, সেই একই পা জায়গায় দাঁড়িয়ে কিভাবে হচ্ছে দেখে নিই আমরা। প্রথমে ডান পায়ে 1, বাম পাটা পেছনে, দেন ডান পায়ে আবার 3, দেন একইভাবে বাম পায়ে 1, পেছনে 2, আবার 3। তাহলে ডান বাম ডান, বাম ডান বাম, ডান বাম ডান, বাম ডান বাম। এটার সঙ্গে আমাদের হাত এরকম 1 2 3 1 2 3 লাফ দিয়ে দিই এরকম করে 1 2 3 1 2 3। একটু এদিকে কাত হবো, একটু এদিকে কাত হবো। যখন এই পাশে লাফ তখন এদিকে একটু কাত, যখন এই পাশে লাফ তখন এদিকে একটু কাত। তাহলে 5 6 7 8 1 2 3 1 2 3। তাহলে বন্ধুরা এটা হলো আমাদের কীর্তন বাউল গাইলে। চলো আরেকবার দেখে নিই লাফটা কিভাবে হবে। 5 6 7 8 কীর্তন বাউল গাইলে, দেন মনে পড়া যায় এইভাবে, মনে পড়া যায় আমার, ঘুরে এসে দেন কীর্তন বাউল গাইলে মনে পড়া যায়, ঘুরে আসে। তাহলে প্রথমে কি হলো? এরকম করে কীর্তন বাউল গাইলে মনে পড়া যায় আমার, কীর্তন বাউল গাইলে মনে পড়া যায়। দেন একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। এই হলো আমাদের তৃতীয় বেলা। চলো বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ এতক্ষণ যা শিখলাম তা আবার রিভিশন করে আসি। চলো তাহলে জারি গাইও না। 5 6 7 8 জারি গাইও না, টান 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 টান, বাউল গাইও না, টান 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 টান, কীর্তন গাইও না, বাউল গাইও না, ডিস্কো আর রকি গাউরে, তোমরা ডিস্কো আর রকি গাউরে। কীর্তন বাউল গাইলে মনে পড়া যায় আমার, কীর্তন বাউল গাইলে মনে পড়া যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। চলো বন্ধুরা আমরা এটা আরো কয়েকবার প্র্যাকটিস করি। 5 6 7 8 জারি গাইও না, টান 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 টান, বাউল গাইও না, টান 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 টান, কীর্তন গাইও না, বাউল গাইও না, ডিস্কো আর রকি গাউরে, তোমরা ডিস্কো আর রকি গাউরে। কীর্তন বাউল গাইলে মনে পড়া যায় আমার, কীর্তন বাউল গাইলে মনে পড়া যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে।
5, 6, 7, 8. জারি গাইও না টান ডাং ডাং টান ডাং, বাউল গাইও না টান ডাং ডাং টান ডাং ডাং, কীর্তন গাইও না বাউল গাইও না, ডিসকভার রকি গাও রে তোমরা, ডিসকভার রকি গাও রে। কীর্তন বাউল গাইলে মনে পইরা যায় আমার, কীর্তন বাউল গাইলে মনে পইরা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। বন্ধুরা, একদিন বাঙালি ছিলাম রে শেষে আমাদের একটু পরিবর্তন আছে। তা হলো এইভাবে একদিন বাঙালি ছিলাম রে, এটা আমরা 4 বার করব। তারপরে আমাদের 2 হাত এরকম উপরে তুলে বাম পাটাকে সামনে দিয়ে এইভাবে ডিপ করে করে সাথে সাথে এইভাবে ঘুরতে হবে। একদিন বাঙালি ছিল রে, একদিন বাঙালি ছিল রে, শেষে এসে আমাদের বাম পা সামনে দিয়ে ডান পা এমন করে এইভাবে বসে পড়তে হবে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা যা কিছু শিখলাম সম্পূর্ণটুকু আমরা এখন মিউজিকের সাথে প্র্যাকটিস করব। চলো তাহলে লেটস ডু উইথ মিউজিক। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, জারি গাইও না বাউল গাইও না, তোমরা কীর্তন গাইও না বাউল গাইও না, ডিস্কো আর রকে গাও রে তোমরা, ডিস্কো আর রকে গাও রে। কীর্তন বাউল গাইলে মনে পড়া যায় আমার, কীর্তন বাউল গাইলে মনে পড়া যায়। একদিন বাঙালি ছিলাম রে, 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 একদিন বাঙালি ছিলাম রে। তাহলে বন্ধুরা, আমরা একতারা বাজাওয়ালা এই গানটি শেষ করলাম। তোমরা পুরো নাচটাকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব সবগুলোকে স্টেপ বাই স্টেপ দেখে দেখে বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা নাচটি শিখে ফেলতে পারবে। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস। বাই বাই।